কলিবালা, বলি রান্নাটা কখন বসাবি রে? এদিকে কর্তা খেয়ে কাজে যাবেন তো। তোর জন্য না আজ সময় মতো সে বেরোতেও পারবে না। উঠোনটা খুব অপরিষ্কার হয়েছিল কাকিমা, তাই ঝাড়ু দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে নিলাম। এখন হাঁটা চলাতে আর কোনো সমস্যা হবে না। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এখন গিয়ে রান্নাটা চাপাও, না হলে আবার লঙ্কা কাণ্ড ঘটবে। আমি এক্ষুনি যাচ্ছি, তুমি একটু আনাজগুলো কেটে দাও না গো, তাহলে তাড়াতাড়ি রান্নাটা চড়াতে পারবো। আমি আনাজ কাটলে তুই কি করবি মুখ পুরি? যা নিজে গিয়ে নিজের কাজ কর। রোদটা উঠেছে, আমি একটু তেল নিয়ে বসবো মাথায় দিতে। কদিন ধরে চুলগুলো যা উস্কো শুষ্কো হয়ে আছে। আমার জালটা কোথায় রাখলে গিন্নি? তাড়াতাড়ি দাও, সবাই নৌকা নিয়ে যাচ্ছে, আমার এক্ষুনি বেরোতে হবে। সে কি গো, তুমি কি এখন বেরোবে? কটা খেয়ে গেলে হতো না? আমার আর খাওয়া, তোমাদের উঠান ঝাড়ুই শেষ হয়নি এখনো। কখন রান্না করবে আর আমি কখন খেয়ে বের হব? সব দোষ ওই হতভাগী। ওকে যে কে বলেছিল এই কাজে সময় নষ্ট করতে, শুনেছিস তো? এখন তোর জন্য আমায় কথা শুনতে হচ্ছে। পরের মেয়ে বলে কথা, ও যেভাবে মন চায় সেভাবে কাজ করবে। তা তুমি ওকে শিখিয়ে নিতে পারো না? আমি কি কম চেষ্টা করেছি? কিন্তু কে শোনে কার কথা? উল্টে বলে কিনা আমাকে রান্না চড়াতে। আমি এ কথা বলিনি কাকু, দেরি হয়ে গেছে বলে কাকিমাকে বলেছিলাম আমায় একটু রান্নায় সাহায্য করতে। তাই বা বলবে কেন? বিনা পয়সায় খাইয়ে পড়িয়ে যদি আমাদেরই সব কাজ করতে হয়, তবে তোমায় রেখে লাভটা কি? লাভ না হলে বলে দাও, আমি তোমাদের সংসার থেকে চলে যাই। তাও তো বলবে না। বিনে পয়সায় এমন কাজের মেয়ে কোথায় পাবে বলো? শুনেছ তো, শুনেছ? মেয়ের কথা শুনেছ? এইটুকুনি মেয়ে কিভাবে বড়দের মুখে মুখে কথা কইছে। আমি আগেই বলেছিলাম গিন্নি, এই অপয়া মেয়েকে সংসারে না রাখতে। তুমি তো আদিক্ষেতা দেখিয়ে রাখতে গেলে, এখন মজা বোঝো। কি করব বলো? বাপ মা মরা মেয়ে ভেবেছিলাম আমার সঙ্গী হবে, কিন্তু ও যে নিজের বাবা মাকে খেয়ে এবার আমাদের খেতে বসবে কে জানি। আহ বৌমা, এই সাত সকালে এমন অলক্ষণে কথা বলো না গো। বাপ মা মরা মেয়ে এমনিতেই বেচারি কষ্টে আছে, তোমরা এসব বললে ও কোথায় যাবে বলো দেখি। আপনি এত দরদ দেখাবেন না মা, আপনার আদর পেয়ে পেয়ে ও মাথায় উঠেছে। শুনলি তো, শুনলি তো গোপাল, শুনলি তোর বউ কি বলছে? বলি আমার নাতনিকে আদর করব না তো কি তোমায় করব? তুমিও না মা, সব সময় ওর পক্ষ নিয়ে কথা বলো। মাঝে মধ্যে মনে হয় আমরা তোমার কেউ না, বড় ছেলে মেয়েই তোমার সব। কখন কিভাবে কথা বলতে হয় তা তোর থেকে আমি ভালো জানি রে গোপাল। চুলগুলো হাওয়াতে পাকেনি আমার, আর বউ যে আমার নাতনির সাথে কেমন ব্যবহার করে তা সব আমি দেখতে পাই। এখন এসব কথা রেখে এই মুড়িগুলো খেয়ে নে, সকালবেলা বল পাবি কাজে। খেতে হবে না তোমার মুড়ি, আমি জাল নিয়ে গেলাম। গিন্নি, দুপুর বেলায় ভাত নিয়ে ঘাটে দিয়ে এসো কেমন? ও কাকিমা, কাকা যে রাগ করে চলে গেল গো। সব হয়েছে তোর জন্য। আজ যদি আমার সংসারে আগুন লাগে তবে চুলের মুঠি ধরে তোকে বাড়ি থেকে বের করবো। রান্না শেষ কাকিমা, তুমি এবার কটা খেয়ে নাও। সে কি রে, আমি একা খাবো, তুই খাবি না রে দিদি? আমি খাবো ঠাম্মা, কাকিমাকে খাবারটা দিয়ে আসি আগে। এখনো তো কিছু খাইনি, তার উপর সকাল থেকে যা রেগে আছে। যা তাহলে ওই ডাইনিটাকে আগে শান্ত করে আয়, পরে হ্যালো মোটো।